শিশু নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ১০০ দিন পার করলো অন্তর্বর্তী সরকার। এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই গণ আন্দোলনের প্রাণশক্তি বীর শহীদদের স্মরণ করেন তিনি। আশ্বাস দেন প্রতিটি শহীদ পরিবারকে পুনর্বাসন করার। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। এরপরই আসে নির্বাচন প্রসঙ্গ। বলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটি আর থামবে না। তবে একই সঙ্গে সংস্কারের উপর বিশেষ তাগিদ দেন তিনি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। শুধু জুলাই আগস্ট গণহত্যার বিচার নয়, গেল ১৫ বছরের সব অপকর্মের দৃষ্টান্তমূলক বিচারের কথাও বলেন প্রফেসর ইউনূস। শেখ হাসিনাকে ভারত থেকে চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময়ে আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ গুমের তথ্য পেয়েছেন। জনমানুষের সবচেয়ে বড় দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে বিশেষ উদ্যোগের কথা জানান সরকার প্রধান। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা। ভাষণের শেষ পর্যায়ে এসে মজবুত অর্থনীতির দেশ গঠনের প্রতিশ্রুতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে অংশীদার হওয়ার আহ্বানও জানান তিনি। আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।